আজকে আমরা স্টার্ট করব তোমাদের ক্লাস 11 এর দ্বিতীয় সেমিস্টারের যে লাস্ট যে কোর্সটা রয়েছে অর্থাৎ নোবেল লেকচার। এই নোবেল লেকচারটা কিন্তু তোমাদের এই যে নতুন যে পাঠ্যক্রম এখানেও রয়েছে এবং আগের যে পাঠ্যক্রম যে পুরনো যে পাঠ্যক্রম কিন্তু সেখানেও কিন্তু এই নোবেল লেকচারটা তোমাদের ছিল। তো এই যে নোবেল লেকচার অর্থাৎ লেকচার মানে বুঝতেই পারছো, লেকচার মানে কিছু ডেলিভার করা, বক্তৃতা দেওয়া। এখানে কে দিচ্ছেন নোবেল লেকচার? এখানে নোবেল লেকচার দিচ্ছেন কিন্তু আমাদের মাদার টেরিজা। এই যে মাদার টেরিজা এই নোবেল লেকচার অর্থাৎ তিনি যে নোবেল প্রাইজ পেয়েছিলেন, ঠিক আছে, কখন পেয়েছিলেন তিনি? নোবেল প্রাইজ পেয়েছিলেন 10th ডিসেম্বর 1979-এ, অর্থাৎ 1979 সালে 10th ডিসেম্বর নোবেল প্রাইজ পাওয়ার পর তোমার যে নরওয়ের যে ইউনিভার্সিটি অফ নরওয়ে, যেখানে ইউনিভার্সিটি অফ ওসলো, এই ওসলোর যে তোমার প্রেক্ষাগৃহে ইউনিভার্সিটির সেখানে কিন্তু একদম অ্যাকসেপ্টেন্স স্পিচ তিনি ডেলিভার করেছিলেন এবং সেখানেই তিনি এই নোবেল লেকচারের এই যে ব্যাপারটা, এই কথাগুলো তিনি বলেছিলেন। ঠিক আছে, অর্থাৎ এখানে তোমাদের একটু বলে নি, এই যে নোবেল প্রাইজ একটু তোমাদের জেনে রাখা ভালো। এই নোবেল প্রাইজের স্টার্টটা কোথা থেকে হয়েছিল, শুরু কোথা থেকে হয়েছিল তোমরা কি কেউ জানো? এই নোবেল প্রাইজ শুরু হয়েছিল কিন্তু একজন বিখ্যাত, এর পেছনে একটা কাহিনী রয়েছে। নোবেল প্রাইজ দেওয়া হয় একজনের নাম অনুসারে, যার নাম হচ্ছে মেনজের উদ্যোক্তা, তিনি ছিলেন আলফ্রেড নোবেল। এই আলফ্রেড নোবেল তিনি একজন সম্ভ্রান্ত পরিবারের একজন বিজনেসম্যান ছিলেন। তার সাথে সাথে কিন্তু এই নোবেলে মানে তার বিভিন্ন রকমের কেমিস্ট্রি অর্থাৎ সায়েন্স সাবজেক্টের তার কিন্তু ইন্টারেস্ট খুব ছিল। তো একধারে তিনি একজন প্রমিনেন্ট বিজনেসম্যানও ছিলেন, তার সাথে তিনি ছিলেন একজন এই একটা মানে কেমিস্ট্রি নিয়ে অর্থাৎ রসায়ন নিয়ে তার একটা মানে আলাপ আলোচনা করার মানে পরীক্ষা নিরীক্ষা করার তার একটা অভ্যাস ছিল। তো এরকম করে সাডেনলি তিনি একটা কিন্তু কেমিক্যাল আবিষ্কার করে ফেলে, যার নাম হচ্ছে ডিনামাইট। এবার এই ডিনামাইটটা তিনি কিন্তু ইন্টেনশনালি আবিষ্কার করেনি, এমনি যাই হোক আবিষ্কার করে ফেলেছিলেন। তো এই ডিনামাইটটা কিন্তু সেই কালে কিন্তু জানো ডিনামাইট কি কাজে ব্যবহৃত হয়? একদম এক্সপ্লোসিভ হিসেবে ব্যবহার হতো। তো এই ডিনামাইট আবিষ্কার করে কিন্তু সে কিন্তু প্রচুর পয়সা কিন্তু সে ইনকাম করেছিল। এই নোবেল কিন্তু ব্যক্তিগত জীবনে তিনি আনম্যারিড ছিলেন এবং তার আরো যে ফ্যামিলি যে ভাইটাই ছিল তাদের সঙ্গে কিন্তু ফ্যামিলিতে থাকতেও। তো একদিন অনেক পয়সা তো অনেক হয়ে গিয়েছে, তো একদিন কি হয় যে তার শরীর খারাপ হয়। তো শরীর খারাপ হয়ে তার পরিবর্তে তার ভাই কিন্তু মারা যায়। তো যেমন করি হোক তো খবরটা বাইরে চলে যায় এবং সবাই ভাবে হয়তো নোবেল মারা গিয়েছে। তো নোবেল মারা যাওয়ার পরে পরবর্তী দিন পেপারে দেখে একটা হেডিং বেরিয়েছে যে মদ কা সওদাগর। তো পেপারটা তো দেখে তো তার প্রচন্ড খারাপ লাগে যে লোকে আমার মানে তার প্রতি পারসেপশন এটাই যে আমাকে লোকে মদ কা সওদাগর ভাবছে। সুতরাং এমন একটা কিছু আবিষ্কার করতে হবে যেন লোকে আমাকে কিছু মনে মানে ক্রিয়েট করতে হবে যে লোকে আমাকে যেন মনে রাখে। এবার তার সব বন্ধু বান্ধবদের নিয়ে তার চিন্তা ভাবনা স্টার্ট হয় তিনি একটা ট্রাস্ট গঠন করেন। ঠিক আছে, তো ট্রাস্ট গঠন করে অর্থাৎ ট্রাস্টটা গঠন হয় তোমার 1896 ট্রাস্ট গঠন হয় এবং 1896 সালে যে নোবেল মারা যায় এবং তার মারা যাওয়ার পরে ডিসাইড হয় যে 4টে ফিল্ডে তোমার 5টা ফিল্ডে নোবেল দেওয়া হবে। প্রথমে এক লিটারেচার, এক হচ্ছে তোমার স্পিচ, ঠিক আছে, আর সায়েন্সের দিক থেকে বায়োলজি প্লাস মেডিসিনের ব্যাপারটা, এদিকে ফিজিক্স আর কেমিস্ট্রি, এই 4টে। পরবর্তীকালে কিন্তু ইকোনমিক্সটাও কিন্তু অর্থবিদ্যাটাও কিন্তু অ্যাড হয়। তো তার 1896 সালে তিনি মারা যান, তার 5 বছর পর কিন্তু অর্থাৎ হাইয়েস্ট যে অ্যাওয়ার্ড সেটা দেওয়া হয় কিন্তু 1901 সালে। এটা মনে রাখতে তুমি জিকে হিসাবে তুমি মনে রাখতে পারো যে ফার্স্ট নোবেল দেওয়া হয়েছিল 1901 সালে। তো এই নোবেল প্রাইজ যেমন আমাদের ভারতের হচ্ছে ভারতরত্ন হচ্ছে ভারতের সব থেকে একদম হাইয়েস্ট অনারারি, সেরকম এই নোবেল প্রাইজে কিন্তু হচ্ছে তোমার বিশ্বের সবকে থেকে মানে একদম রেসপেক্টিভ তার সাথে সাথেও, এবং এটা
প্রচুর পরিমাণে টাকাও কিন্তু এই ইয়েতে দেওয়া হয়, কিন্তু মানে যাকে তাকে তো দেওয়া হয় না। তোমার তোমার ওই এই 3টে ফিল্ড 5টা ফিল্ডে, এই 6টা ফিল্ডে তোমাকে কিছু এক্সেপশনাল করে দেখাতে হবে, তবেই কিন্তু তুমি নোবেল পাবে। কিন্তু এই নোবেল ইয়েটা দেওয়া হয়, সবাই তো লোকে মৃত্যুবার্ষিকী অর্থাৎ বার্থডে অ্যানিভার্সারি মানে সেলিব্রেশন করে, কিন্তু নোবেলের প্রাইজটা দেওয়া হয় তোমার 10ই ডিসেম্বর। এই 10ই ডিসেম্বর ছিল তোমার নোবেলের মৃত্যু দিবস, ঠিক আছে। ওই মৃত্যু দিবসেই কিন্তু দেওয়া হয় নরওয়ে অর্থাৎ সুইডেন যে স্টকহোম তার রাজধানী, সেখানে কিন্তু সেখানে নোবেল নিতে গেলে কিন্তু ওখানে যেতে হবে। তো এটা হচ্ছে তোমার নোবেলের একটা সংক্ষিপ্ত একটা বিবরণ। এবং আমাদের ইন্ডিয়ার ফার্স্ট নোবেল লরিয়েটার কে ছিল? তোমরা জানো, রবীন্দ্রনাথ ট্যাগর 1913 সালে পেয়েছিলেন। তো তারপরের যে শান্তির যে নোবেল প্রাইজ, সেটা পেয়েছিল তোমার এই মাদার টেরেসা 1979-এ। দেখো এখানে তোমাদের এখানে দেওয়া আছে যে 10 তারিখে কিন্তু ওই নোবেলের মৃত্যু দিবস, ওখানেই কিন্তু ওই দিনই কিন্তু নোবেল দেওয়া হয়। সেপ্টেম্বর অক্টোবর মাস থেকে দেখবে সেই নোবেল নিয়ে পেপারে সমস্ত চর্চা স্টার্ট হয়, মোটামুটি সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর পর্যন্ত, তারপর ডিসেম্বরে কিন্তু দেওয়া হয় বছরের। তো এই যে মাদার টেরিজা এই নোবেল পেয়েছিল তার শান্তির জন্য, ঠিক আছে। এবং মাদার টেরিজাকে তোমরা জানবে যে কলকাতাতে মানে চ্যারিটি অফ মিশনারিজ অফ চ্যারিটি, তা তোমার নির্মল হৃদয় বিভিন্ন রকমের সংস্থা তিনি তৈরি করেছেন, যেখানে কি করতেও যে বিভিন্ন মানে অবহেলিত, অস্পৃশিত, তারপর বিভিন্ন অনাথ অরফ্যান শিশুদেরকে কিন্তু তিনি সেখানে সেই চ্যারিটিতে নিয়ে কিন্তু মানুষ সযত্ন মাতৃস্নেহ কিন্তু মানুষ করতেন। তো এই যে মানুষের প্রতি যে মানুষের ভালোবাসা, তো এই ভালোবাসাটাকে জাহির করার জন্যই, এটাকে বোঝানোর জন্যই কিন্তু তিনি একটা স্পিচ কিন্তু তিনি দিয়েছিলেন নোবেল পাওয়ার পরে, অর্থাৎ ইউনিভার্সিটি অফ ওসেলো নরওয়েতে, ঠিক আছে। এই মাদার টেরিজার তোমার অ্যাকচুয়াল তিনি জন্মগ্রহণ করেছিলেন ম্যাসিডোনিয়া নামে একটা সাউথ যে ইউরোপিয়ান কান্ট্রি আছে, ছোট্ট একটা কান্ট্রিতে তিনি জন্মগ্রহণ করেছিলেন, যার নাম ছিলেন অ্যাগনেস গোনেসি বোজেস্কিউ, ঠিক আছে। একটা অদ্ভুত টাইপের নাম দেখবো, ঠিক আছে। তো সেখানে তিনি পাওয়ার পর তিনি স্টার্ট করেন, অর্থাৎ ইতালীয় যে তোমার কি বলবো ক্যাথলিক সন্ন্যাসী যার নাম ছিল সেন্ট ফ্রান্সিস অ্যাসিস, তার একটা প্রার্থনা নিয়ে কিন্তু স্টার্ট করে। এবং তিনি বলেন, ঠিক আছে, অর্থাৎ তিনি বলেন যে আমাদের এই পৃথিবী এই শান্তির জন্য কি করছে, আমাদের ভগবান ঈশ্বর তার সবকে থেকে যে একদম ভ্যালুয়েবল গিফট, তার আমাদের কাছে সবকে থেকে ভ্যালুয়েবল গিফট কি আমাদের সন্তান। তো একজন ঈশ্বরের সবকে থেকে ভ্যালুয়েবল গিফট হচ্ছে তার সন্তান যিশুকে কিন্তু আমাদের পাঠিয়েছিলেন। এবং তিনি এই ভালোবাসার এবং ভাতৃসুলভ ভালোবাসার জন্য কিন্তু সে তার নিজের জীবনকে উৎসর্গ পর্যন্ত করেছিলেন, তাই না? এবং তিনি বলেছেন যে ঈশ্বরকে যদি ভালোবাসতে, ঈশ্বরকে তুমি তো দেখতে পাও না, ঠিক আছে, প্রত্যেকটা মানুষের মধ্যেই তো ঈশ্বর রয়েছে। তাহলে অর্থাৎ তোমার ঈশ্বরকে ভালোবাসতে গেলে তার আগে কি করতে হবে, তোমার প্রতিবেশীতে যে সমস্ত অবহেলিত নিষ্পেষিত যে সমস্ত লোক আছে তাদেরকে আগে ভালোবাসতে হবে, তাহলেই কিন্তু ঈশ্বরকে ভালোবাসা। এবং তার সাথে সাথে তিনি এটাও বলেছেন যে কোনো বস্তুগত ব্যাপার, অর্থাৎ এই যে মেটেরিয়ালিস্টিক যে জিনিস, তোমাকে মেটেরিয়ালিস্টিক জিনিস তোমাকে টাকা পয়সা অর্থ তোমাকে কি দিতে পারে, বৈভব দিতে পারে, তোমাকে বিলাসিতা দিতে পারে, তোমাকে মেন্টাল পিস কি দিতে পারে, দিতে পারে না। সেরকমই একটা কথা তিনি বৃদ্ধাশ্রমে একদম বয়স্ক একদম বৃদ্ধাশ্রমে তিনি পরিচিত হয়েছে, তাদের কথাও তিনি উল্লেখ করেছে, তাদের কিন্তু সবই রয়েছে, কিন্তু তবু তারা তাদের ফ্যামিলির দ্বারা তারা অবহেলিত এবং তাদের সন্তানকে তাদের দেখতে বারবার কিন্তু মন চায়। অর্থাৎ এই বস্তুগত জিনিস কিন্তু মানুষকে জীবনকে কিন্তু সুখী করতে কিন্তু পারবে না। তার সাথে সাথে তিনি আরো চিন্তা ব্যক্ত করেছেন যে পশ্চিমের যুবকরা কিভাবে এই নেশার মাধ্যমে কিভাবে কিভাবে তারা অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবং তার সাথে সাথে তিনি গর্ভপাতেরও চরম রকমের বিরোধিতা করতেন। এবং তিনি আরো উল্লেখ করেছেন যে একটা মানুষের মধ্যে ভালোবাসা থাকলে, ঠিক আছে, তার অর্থাৎ এই যে ভেদাভেদ এই ব্যাপারগুলো যদি মুছে ফেলা যায়, এবং তার মধ্যে যদি মানুষের মধ্যে যদি পরিবার ভালোবাসা থাকে, তার একটা হিন্দু পরিবারের কথাও কিন্তু তিনি উল্লেখ করেছেন, যে পরিবারটা নিজে অভুক্ত ছিল তবু মাদারের কাছে সাহায্য নিয়ে গিয়ে একটা অভুক্ত মুসলিম পরিবারকে কিন্তু সেই পরিবারটা সাহায্য করেছিল। তাহলে বুঝতেই পারছো তাদের মনের মধ্যে কি রকম ভালোবাসা রয়েছে, তারা কেমন করে মানুষকে দেখতে শিখেছে, যদিও তারা অতটা অর্থবান প্রতিপত্তি সম্পন্ন ঘরের নয়। এবং তিনি আরো উদাহরণ দিয়েছেন যে একজন যে ধূমপায়ী ব্যক্তি, ঠিক আছে,
অর্থাৎ ধূমপান করাই হচ্ছে তার মানে অ্যাডিক্টেড মানে পার্সন, তার ধূমপানটাই তার একদম সাথী। সেই ধূমপানটাকেও সে ত্যাগ করে $15 বাঁচিয়ে কিভাবে মাদারের চ্যারিটিতে তিনি দিয়েছিলেন সেই কথাও তিনি কিন্তু উল্লেখ করেছেন। এবং তিনি এই যে গরিব মানুষের যে বিস্ময়কর রূপ তাও তিনি প্রকাশ করেছেন, যে একজন গরিব দম্পতি যখন তার মাদারের একদম জীবনের শেষ পর্যায়ে যখন মাদারের কাছে আসেন, তারা জানে তারা মরে যাবে, তবু তাদের চোখে মুখে এক মানে দীপ্ততা, কিন্তু তারা কিন্তু তাদের এই করুণ পরিণতির জন্য কিন্তু তারা কিন্তু কাউকে দোষারোপ কিন্তু করেননি। তো সুতরাং এইভাবেই তোমাদের এই নোবেল লেকচার, অর্থাৎ তার যে নোবেল পাওয়ার পরে যে অ্যাকসেপ্টেন্স যে স্পিচটা, সেই জিনিসটা কিন্তু তোমাদের এখানে দেওয়া আছে, যেটা আমরা লাইন বাই লাইন কিন্তু এবার পড়ে দেখব। As we have gathered here together to thank God for the Nobel Peace Prize, I think it will be the beautiful that we pray the prayer of the Saint Francis of Assisi, অর্থাৎ which always surprised me very much। অর্থাৎ এখানে কি বলছে, অর্থাৎ নোবেল প্রাইজ পাওয়ার পরে যে তিনি যে অ্যাকসেপ্টেন্স যে বক্তৃতাটা যে দিয়েছিলেন, এখানে সবাই সেই উদ্দেশ্যে তিনি বলছে আজকে আমি যে নোবেল প্রাইজটা শান্তির জন্য পেলাম, তো সুতরাং এই উপলক্ষে কি করব, আমরা একটা মানে প্রেয়ার করব, যেটা ওই তোমার কে সেন্ট ফ্রান্সিস অফ অ্যাসিস। এই সেন্ট ফ্রান্সিস অফ অ্যাসিস কিন্তু ইনি কিন্তু একজন ইতালির একজন মানে কি বলবো তোমার একটু সম্ভ্রান্ত পরিবারে কিন্তু ইনিশিয়াল লাইফে কিন্তু সে কিন্তু সম্ভ্রান্ত পরিবারে খুব বড়লোক ঘরে কিন্তু একজন ছেলে ছিল। এ কিন্তু প্রথমে ল্যাভিশ লাইফস্টাইল কিন্তু সে কিন্তু লিড করত, তারপর আস্তে আস্তে সে মানে খ্রিস্ট ধর্মের প্রতি মানে এই যে ধর্মের প্রতি সে আকৃষ্ট হয়, এবং আকৃষ্ট হয়ে এই সমস্ত বিভিন্ন রকম দুস্থ গরিব মানুষদের এবং ধর্ম প্রচারকের পথ সে বেছে নেয়, ঠিক আছে। এবং এই সমস্ত দুস্থ মানে গরিব মানুষের কিভাবে কল্যাণ করা যায় সেই নিয়ে কিন্তু সে এক বিশেষ একটা কাজ তিনি করেছিলেন। অর্থাৎ একজন ইটালীয় একজন সন্ন্যাসী যাকে বলা হয়, সে হচ্ছে ফ্রান্স অ্যাসিস, তার একটা যে প্রেয়ার, যেটা তাকে এই মাদার টেরিসাকে অলওয়েজ কিন্তু সারপ্রাইজ করতো। কেন? উই প্রে দিস প্রেয়ার এভরিডে আফটার হলি কমিউনিয়ন। এই কমিউনিয়ন কি? কমিউনিয়ন হচ্ছে জেসাসের লাস্ট সাফার, তাকে কমিউনিয়ন বলা হয়। কখন? যখন অর্থাৎ জেসাসকে এবং তার সাথে যে তার যে 12 জন শিষ্য ছিল তাদেরকে যখন ক্রুসিফাইড করা হয়, তার আগের দিন রাত্রে যে লাস্ট ব্রেড ওয়াইন দিয়ে যে খাবারটা জেসাস খেয়েছিল, সেটাকেই লাস্ট মানে তোমার এই হলি কমিউনিয়ন বলা হয়। তো সুতরাং এই প্রত্যেক চার্চেও কিন্তু এটাই পালন করা হয় প্রত্যেক দিন। কখন? এভরি ডে আফটার হলি কমিউনিয়ন, বিকজ ইট ইজ ভেরি ফিটিং ফর ইচ ওয়ান অফ আস। কারণ সেই প্রেয়ারটা আমাদের ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য। কেন? অ্যান্ড আই অলওয়েজ ওয়ান্ডার, এবং আমার সবসময় অবাক লাগে মানে বিস্মিত হয় যে দ্যাট 400 to 500 ইয়ার্স এগো অ্যাজ সেন্ট ফ্রান্সিস অফ অ্যাসিস composed this prayer that they had same difficulties that we have today। অর্থাৎ এটা তিনি বলছেন, অর্থাৎ সেন্ট ফ্রান্সিস 4 থেকে 500 বছর আগে যে প্রেয়ারটাকে যেটা এটা কম্পোজ করেছিল, তখনও যেমন ডিফিকাল্টিস ছিল, ঠিক তার জন্যই সেন্ট ফ্রান্সিস কি করেছিল, এই প্রেয়ারটাকে কম্পোজ করেছিল সেই ডিফিকাল্টিস গুলির জন্য। এখনো কিন্তু সেই সেম ডিফিকাল্টিস রয়েছে, সেটা সমান তখনকার এবং এখনকার এই প্রেয়ারের মিনিংটা কিন্তু একদম কি হচ্ছে, সমতুল্য বলা যায়, সমসাময়িক। As we compose this prayer that fits every nicely for us also, আমাদের ক্ষেত্রেও কিন্তু সমানভাবে সেই প্রেয়ারটা প্রযোজ্য। I think some of you already have got it। বলছে মাদার বলছে, আমি নিশ্চয়ই জানি এখানকার উপস্থিত সবার মধ্যেই ম্যাক্সিমাম জনের মধ্যেই প্রেয়ারটা কিন্তু সবাই হয়তো কম বেশি জানো। সো উই উইল প্রে টুগেদার, সুতরাং আমরা একসাথে একবার প্রে করে নেব, সেটাই বলছে। Let us thank God for the opportunity that we all have together today। অর্থাৎ আমাদেরকে ভগবানকে ধন্যবাদ জ্ঞাপন করছে যে আমাদেরকে এই যে এক জায়গাতে মানে একত্রিত হবার যে সুযোগ পেয়েছি। কিসের জন্য? ফর দিস গিফট অফ পিস, এই শান্তির জন্য, ঠিক আছে। দ্যাট রিমাইন্ডস আস, যেটা আমাদেরকে সবসময় মনে করায় দ্যাট যে উই হ্যাভ বিন ক্রিয়েটেড টু লিভ দ্যাট পিস। অর্থাৎ আমরা জীবনে কি উই হ্যাভ বিন ক্রিয়েটেড, বাঁচার জন্য কি হয়েছে, শান্তির প্রতিষ্ঠা করেছি, ঠিক আছে। অ্যান্ড জেসাস বিকাম ম্যান টু ব্রিং দ্য গড, অর্থাৎ জেসাস
হচ্ছে সেই মানে মানুষ, টু টু ব্রিং দ্যাট গড, যেটা সেই ভগবান থেকে নিয়ে এসেছিল, সরি, দ্যাট গুড নিউজ টু দ্য পুয়ার। অর্থাৎ জেসাস কিন্তু সেই ভালো বার্তাটা কিন্তু সাধারণ মানুষের কাছে, গরিব হতভাগ্য মানুষদের কাছে কিন্তু নিয়ে এসেছিল কি, ভালোবাসার বার্তা। দেখো, বিং গড বিকাম, যদিও সে নিজে একজন ভগবান ছিল, ভগবান হয়েও কি করেছে, অ্যান্ড জেসাস বিকেম এ ম্যান, ভগবান জেসাস ছিল একজন, জেসাস ক্রাইস্ট কিন্তু একজন ভগবান হয়েও সে কিন্তু মানুষ ছিল, একজন মানুষ রূপে এসেছিলেন। অ্যান্ড ব্রিং দ্যাট গুড নিউজ, সরি, ম্যান ইন অল থিংস লাইক আস, তিনি আমাদের ভগবান হয়েও তিনি আমাদের মতো একজন মানুষ রূপে এসেছিলেন এবং তিনি আমাদের মতোই ছিলেন। শুধু এক্সেপ্ট কি ছিল, লাইক আস এক্সেপ্ট সিন, শুধু তার মধ্যে কোনো পাপ ছিল না। অ্যান্ড হি প্রোক্লেম ভেরি ক্লিয়ারলি, এবং সে কিন্তু ঘোষণা করেছিল, খুব দৃঢ়ভাবে তিনি ঘোষণা করেছিলেন বা বলেছিলেন, দ্যাট হি হ্যাড কাম টু গিভ দ্য গুড নিউজ, সে এখানে পৃথিবীতে অবতারিত হয়েছে বা তাকে পাঠানো হয়েছে ভালো খবরের জন্য, ঠিক আছে, গুড নিউজের জন্য। দ্য নিউজ, কেমন নিউজ, ওয়াজ পিস টু অল গুড উইল, অ্যান্ড দিস ইজ দ্য সামথিং দ্যাট উই অল ওয়ান্ট, এবং এই যে নিউজ, দ্যাট মানে ওয়াজ দ্য পিস টু অল, অর্থাৎ সবার শান্তির জন্য, এবং সেই সমস্ত শান্তি মানে গুড উইল, যে সমস্ত মানে শান্তি যারা চাই, শান্তি আকাঙ্ক্ষী লোকেদের ক্ষেত্রে এটা কিন্তু একটা গুড থিং, এবং দ্যাট অলওয়েজ ওয়ান, যেটা আমরা সবসময় চাই, দ্য পিস অফ হার্ট, ঠিক আছে। অর্থাৎ এখানে পিস অফ হার্ট মানে কি, এখানে হার্ট মানে যেটা তোমার মানে কষ্ট দেয়, ঠিক আছে, সেই কষ্টের একটা ভালোবাসার কষ্ট, কি কষ্ট, অ্যান্ড গড লাভ and the God loved the world so much that he gave his son, এবং ভগবান এই পৃথিবীটাকে এতটাই ভালোবাসে সে তার নিজের ছেলেকেও কিন্তু দিয়ে দিয়েছিল, অর্থাৎ এখানে জেসাসের কথা বলছে। and it was giving, এটা ছিল একটা দান, কি দান, and it is as much as if to say that it hurt God to give, অর্থাৎ এটা ভগবানের ক্ষেত্রেও তার যে তার নিজের সন্তানকে কাউকে দেওয়া একটা কষ্টকর ব্যাপার, তো জেসাস ছিল একজন ভগবানের সন্তান, তো সুতরাং ভগবানের কাছেও কিন্তু জেসাসকে দেওয়া খুব একটা কষ্টকর ব্যাপার ছিল, তবুও কিন্তু এই পৃথিবীকে তিনি, এই মানব জাতিকে তিনি এতটাই ভালোবাসতেন, তার কল্যাণার্থে তিনি তার সবকে থেকে প্রিয় জিনিসটাকে, তার ছেলেকে কিন্তু মেসেঞ্জার, তাকে কিন্তু আমাদেরকে গিফট করেছিলেন, আমাদের পৃথিবীতে পাঠিয়েছিলেন, এবং আমাদের মতো মানুষ রূপের, একদম রক্ত মাংস মানুষের রূপেই কিন্তু পাঠিয়েছিলেন। বিকজ হি লাভ দ্য ওয়ার্ল্ড সো মাচ, যেটা বললাম, সে এই পৃথিবীকে এতটাই ভালোবাসতো, দ্যাট হি গিভ হিজ সন, তার নিজের ছেলেকেই দিয়ে দিয়েছিল। অ্যান্ড হি গেভ হিম টু ভার্জিন ম্যারি, এবং কাকে দিয়েছিলেন, ভার্জিন কুমারী ম্যারিকে দিয়েছিলেন। অ্যান্ড হোয়াট ডিড সি ডু উইথ হিম, তাকে নিয়ে এবার ম্যারি কি করবে, দেখো কি বলেছে, অ্যাজ সুন অ্যাজ হি কেম ইন হার লাইফ, যে এই ম্যারি লাইফে যেই জেসাস ক্রাইস্ট আসলেন, এবং কি হচ্ছে, ইমিডিয়েটলি তৎক্ষণাৎ she went to the haste to give that good news, haste মানে হচ্ছে খুব তাড়াতাড়ি, সে ইমিডিয়েটলি সে কিন্তু খুব তাড়াতাড়ি সেই গুড নিউজটা দেওয়ার জন্য কোথায় গেলেন, and she came to the house of the cousin, তার একজন খুড়তুতো বোনের বাড়ি গেলেন, এবং কার কাছে, the unborn child in the womb of the Elizabeth leapt with joy, অর্থাৎ সেই এলিজাবেথের, তার কাজিন এলিজাবেথের বাড়ি গেলেন, এবং এলিজাবেথ তখন ছিলেন সন্তান সম্ভবা, তিনি প্রেগনেন্ট ছিলেন, সুতরাং তার যেই গর্ভে মাতৃজঠরে যে আনবর্ন চাইল্ড ছিল, সে কিন্তু একদম আনন্দে কি করলে, একদম মানে আপ্লুত হয়ে গেল। এখানে বলে রাখা দরকার, এই যে তোমাদের এই যে এলিজাবেথ তার যে কাজিন, এই এলিজাবেথের যে আনবর্ন চাইল্ডের কথা বলা রয়েছে, এই আনবর্ন চাইল্ডই হচ্ছে কিন্তু জন দা ব্যাপটিস্ট, অর্থাৎ এখানে যে জেসাসের যে 12 জন যে শিষ্য হবে পরবর্তীকালে, অর্থাৎ যে এই যে অ্যাপোস্টল বলতে পারো বা শিষ্য যাই কিছু বলতে পারো, তাদের মধ্যে 12 জনের মধ্যে কিন্তু এই জন দা ব্যাপটিস্ট কিন্তু অন্যজন, এবং যে 5টা মানে নিউ টেস্টামেন্ট বাইবেলের তারও লেখক হিসাবেও কিন্তু আমরা ধরে নিতে পারি, আর সেটা হচ্ছিল এলিজাবেথের ছেলে। দ্যাট লিটল আনবর্ন চাইল্ড ওয়াজ দ্যাট ফার্স্ট মেসেঞ্জার অফ পিস, এই সেই ছোট্ট আনবল চাইল্ডটা ছিল, সে বুঝতে পেরেছিল সে হচ্ছে পৃথিবীর মানে প্রথম শান্তির বার্তাবাহক। হি রেকগনাইজ দ্য প্রিন্স অফ পিস, সে বুঝতে পেরেছিল এই
শান্তির রাজকুমারকে, অর্থাৎ এই ক্রাইস্টকে, এবং হি রেকগনাইজ দ্যাট ক্রাইস্ট হ্যাজ কাম টু ব্রিং দ্য গুড নিউজ ফর ইউ অ্যান্ড মি, এবং সে বুঝতে পেরেছিল এখানে জেসাস ক্রাইস্ট এখানে এসছে তোমার আমার ক্ষেত্রে ভালো খবর, বার্তা, সুখকর খবর নিয়ে এসছে। অ্যান্ড এবং অ্যাজ ইফ দ্যাট ওয়াজ নট এনাফ, এবং যদিও সেটা যথেষ্ট ছিল না, তখন কি হি ডায়েড, অর্থাৎ সে যে ভালোবাসার জন্য এটাকে প্রমাণ করার জন্য যদিও মানে এটা যথেষ্ট ছিল না, সেই জন্য সে কি করেছে, হি ডায়েড, সে মানে মৃত্যুবরণ করেছিল, অন দ্য ক্রস, সেই ক্রুসিফাইড করা হয়েছিল তাকে, টু শো, এটা দেখানোর জন্য, দ্যাট গ্রেটার লাভ, এই মহান ভালোবাসাকে তিনি শো করার জন্য তিনি কিন্তু মানে ক্রুশবিদ্ধে কিন্তু তিনি চলে গিয়েছিলেন। এখানে দ্য গ্রেট লাভ, অর্থাৎ এখানে দেখো যখন জেসাসকে ক্রুসিফাইড করা হয় তখনও তিনি কি বলেছিলেন, তাদের প্রতি কিন্তু তার বিন্দুমাত্র দেশ ছিল না, তিনি বলেছিলেন এই হতভাগারা জানে না এরা নিজেরাই কি করছে, এই কথাটা কিন্তু তিনি বলেছিলেন। অ্যান্ড হি ডায়েড, এবং তিনি মারা গিয়েছিলেন ফর ইউ, তোমাদের জন্য, অ্যান্ড ফর মি, আমাদের জন্য, অ্যান্ড ফর দ্যাট লেপার and for the man dying hunger and the naked person lying in the street, not only Calcutta but also Africa, New York, London and Oslo, and insisted that we love one another as he loved each one of us। তার মানে কি, অর্থাৎ তিনি এই যে ভালোবাসাটাকে জন্য সে নিজেকে জীবন পর্যন্ত কিন্তু দিয়েছিলেন, এবং সেই এই যে তার জীবন দেওয়াটা, ঠিক আছে, ফর দ্যাট, এবং কি করেছিলেন, হি ডায়েড ফর মি, তোমরা, সে মারা গিয়েছিলেন কেন, ভালোবাসার জন্য, তোমার আমার প্রতি ভালোবাসার জন্য সে মারা গিয়েছিল। অ্যান্ড ফর দ্যাট ম্যান ডাইং হাঙ্গার, এবং সেই মানুষটার জন্য মারা গিয়েছিল যে রাস্তার ধারে ক্ষুধার্ত মানুষের জন্য মারা গিয়েছিল, এক যে উল্লঙ্গ, অর্থাৎ যার মানে পুয়ার কন্ডিশন, তার জামা কাপড় কেনার অবস্থা নাই, সেই সমস্ত ন্যাকেড পার্সনের জন্য, যে রাস্তার ধারে শুয়েছিল তার জন্যও কিন্তু মারা গিয়েছিল। শুধুমাত্র কলকাতা বা এই সমস্ত লোকগুলো যারা কলকাতা, আফ্রিকা বা নিউ ইয়র্ক বা ওসলো তো নয়, ঠিক আছে, কার জন্য, অ্যান্ড ইনসিস্টেড, এবং তাদেরকে আরো প্রলুব্ধ করেছিল, আরো মানে মানে জাগিয়ে তুলেছিল, কিসের জন্য, দ্যাট উই লাভ, ঠিক আছে, যাতে আমরা ভালোবাসি, ওয়ান অ্যানাদার, আমরা একে অপরকে ভালোবাসি, অ্যান্ড উই লাভ ইচ আদার, প্রত্যেকেই যেন আমরা ইচ অফ আস, আমরা একে অপরকে ভালোবাসি। অর্থাৎ তিনি আমাদের এই সমস্ত অভুক্ত অর্ধনগ্ন লোকেদের জন্যই কিন্তু তিনি নিজের জীবনকে স্যাক্রিফাইস পর্যন্ত করেছিলেন। এই জন্য তিনি স্যাক্রিফাইস করেছিলেন যেন আমরা নিজেরা নিজেদেরকে কি করতে পারি, একদম ভালোবাসতে পারি, একদম শেষ বিন্দু পর্যন্ত আমরা একে অপরকে ভালোবাসতে পারি, একদম সেলফলেস লাভ। অ্যান্ড উই রিড দ্যাট, এবং কি বলেছে, অ্যান্ড উই রিড দ্যাট ইন দ্য গসপেল, অর্থাৎ গসপেল মানে হচ্ছে উপদেশ, অর্থাৎ এই যিশু উপদেশ থেকে আমরা ভেরি ক্লিয়ারলি আমরা পড়েছিলাম কি, লাভ অ্যাজ আই হ্যাভ লাভড অ্যাজ ইউ, বলছে তিনি এসে বলছেন আমার, অর্থাৎ এখানে কি বলছে, লাভ অ্যাজ, এরকম ভাবে ভালোবাসো যাতে কি, আই হ্যাভ লাভ অ্যাজ ইউ, আমি যেমন তোমাদেরকে ভালোবাসি তোমরাও ঠিক আমাকে বা অন্যান্যদেরকে ঠিক এরকম ভাবেই ভালোবাসো। লাভ অ্যাজ ইউ, আই লাভ ইউ, আমি তোমাদেরকে ভালোবাসি, অ্যাজ দ্য ফাদার হ্যাজ লাভড মি, যেমন ঠিক আমার পরম পিতা আমাকে ভালোবাসতো। আই লাভ ইউ, আমি তোমাদেরকে ভালোবাসি, অ্যান্ড দ্য হার্ডার দ্য ফাদার লাভ মি, আমার বাবা যেমন আমাকে লাভ হিম, যতটা তাকে ভালোবাসতো। হি গেভ হিম টু আস, অর্থাৎ হি মানে কে, অর্থাৎ এখানে পরম পিতা গডের কথা বলা হয়েছে, এবং হিম মানে কে, হিম মানে হচ্ছে এখানে জেসাস, অর্থাৎ পরম পিতা কি করেছিলেন, তার নিজের সন্তানকে আমাদের জন্য দিয়েছিলেন। অ্যান্ড হাউ মাচ উই লাভ ওয়ান অ্যানাদার, এবং আমরা একে অপরকে কতটা ভালোবাসতে পারি, আমরা টু মাস্ট গিভ দ্য ইচ আদার আনটিল ইটস হার্ট, আমরা একে অপরকে কতক্ষণ ভালোবাসবো, যতক্ষণ না সেই ভালোবাসা তোমাকে কষ্ট দিচ্ছে, তোমার হার্ট করছে, ততক্ষণ পর্যন্ত আমরা ভালোবাসতে পারবো। অর্থাৎ জেসাস যেমন কি ভালো, তার সেই ভালোবাসার ক্ষেত্রে মানে নর্মাল মানুষ বা সাধারণ মানুষ, দুঃখ কষ্ট মানে যে সমস্ত ব্যক্তিরা ছিলেন নিপীড়িত, তাদের জন্য ভালোবাসা পর্যন্ত নিজের জীবনটা পর্যন্ত দিয়ে দিয়েছিলেন, ঠিক, অর্থাৎ ভালোবাসা কি হবে, অর্থাৎ ততক্ষণ পর্যন্ত ভালোবাসা, সেই ভালোবাসা যতক্ষণ না পর্যন্ত তোমাকে কষ্ট দিচ্ছে। ইট ইজ নট এনাফ ফর আস টু সে, এটা আমাদের ক্ষেত্রে বলা যথেষ্ট নয়, মানে বলা যথেষ্ট নয় কি, যে আই লাভ গড, আমরা ভগবানকে ভালোবাসি, বাট আই ডু নট লাভ মাই নেইবার,
কিন্তু আমরা প্রতিবেশীকে ভালোবাসি না। অর্থাৎ এটা কি বলতে চাইছে, কারণ প্রত্যেকটা মানুষের মধ্যেই তো ভগবান রয়েছে, সুতরাং এটা বলা ঠিক যথার্থ নয় যে আমি ভগবানকে ভালোবাসি কিন্তু আমার বাড়ির পাশে আশেপাশে যে সমস্ত প্রতিবেশী রয়েছে তাদেরকে আমি ভালোবাসি না, তাহলে সে ভালোবাসার কোনো কিন্তু ভ্যালু নেই। সেটাই বলেছে যে দেখো নেইবার সেন্ট জন, অর্থাৎ সেন্ট জন কি বলেছিলেন, সেজ ইফ ইউ আর এ লায়ার ইফ ইউ সে ইউ লাভ গড অ্যান্ড ইউ ওন্ট লাভ দ্য নেইবার। সেন্ট জন তিনি এই ক্ষেত্রে তিনি বলেছিলেন তুমি যদি বলো যে তুমি তোমার প্রতিবেশীকে ভালোবাসো না, তুমি ভগবানকে ভালোবাসো, তাহলে তুমি ডাহা মিথ্যা কথা বলছো, তাই না? কারণ প্রত্যেকটা জীবের মধ্যেই কিন্তু ভগবান রয়েছে। হাউ ক্যান ইউ লাভ গড হুম ইউ ডু নট সি, অর্থাৎ বলছে তুমি কিভাবে একজনকে ভালোবাসতে পারো যাকে তুমি কখনো দেখোইনি। ইফ ইউ ডু নট লাভ ইউ নেইবার হুম ইউ সি, অর্থাৎ তুমি সেরকম ব্যক্তিকে ভালোবাসতে পারছো না যে তোমার প্রতিবেশীকে ভালোবাসতে, যাকে তুমি রেগুলারলি চোখে দেখতে পাচ্ছ তাকে ভালোবাসছো না, অর্থাৎ যাকে তুমি চোখে দেখতে পাচ্ছ না, তাহলে তুমি সেই গডকে কিভাবে ভালোবাসতে পারো? তাহলে তুমি মিথ্যাবাদী, সেই জিনিসটাই বলছে। হুম ইউ টাচ, যে প্রতিবেশীকে তুমি ডে বাই ডে দেখতে পাচ্ছ, যাকে তুমি স্পর্শ করতে পারছো। হুম ইউ আর লাইভ, যার সঙ্গে তার সঙ্গে তুমি বাসস্থান করছো, তাকে তুমি ভালোবাসছো না, অথচ বলছো তুমি ভগবানকে ভালোবাসছো, তাহলে তুমি ডাহা মিথ্যা কথা বলছো। অ্যান্ড সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস টু রিয়েলাইজ দ্যাট লাভ। সুতরাং আমাদের ক্ষেত্রে এটা খুবই জরুরি যে আমাদেরকে বোঝা, সেই ভালোবাসাকে আমাদেরকে বোঝা, অর্থাৎ ধনী গরিব নির্বিশেষে প্রত্যেককেই কিন্তু আমাদেরকে ভালোবাসতে হবে। শুধু আমি ভগবানকে ভালোবাসি, ভালোবাসা কোনো সিলেক্টিভ হয় না, ঠিক যেমন আমি একটা ফুলকে ভালোবাসি ঠিক সেরকম একটা প্রত্যেকটা লোককেও সেরকম কিন্তু আমাদেরকে ভালোবাসতে হবে, ঠিক আছে? এবং টু বি ট্রু এবং হ্যাজ টু বি হার্ট, এবং এই সত্যিকারের ভালোবাসা কিন্তু একদম কি হয়, ততক্ষণ পর্যন্ত ভালোবাসতে হবে যতক্ষণ না পর্যন্ত তোমার কোনো সেই ভালোবাসা তুমি কষ্ট পাচ্ছ। ইট হার্টস জেসাস টু লাভ আস, ঠিক যেমন জেসাস কে মানে এটা কষ্ট দিয়েছিল আমাদেরকে ভালোবাসার মানে ফলস্বরূপ। ইটস হার্টস হিম, এটা তাকে কষ্ট করে দিয়েছিল। অ্যান্ড ডু মেক শিওর উই রিমেম্বার দিস গ্রেট লাভ, এবং এটাকে আমাদের নিশ্চিত করতে হবে এই যে মহান ভালোবাসা। হি মেড হিমসেলফ টু বি ব্রেড অফ লাইফ, যে তার নিজের জীবনকে মানে দিয়ে তার নিজের জীবনকে দিয়ে আমাদের জীবনে রসদ তৈরি করে দিয়ে গিয়েছিলেন। টু স্যাটিসফাই, কি করার জন্য? আওয়ার হাঙ্গার অফ লাভ, আমাদের ভালোবাসার ক্ষুধা মেটাবার জন্য। আওয়ার হাঙ্গার অফ গড, আমাদের ভগবানের প্রতি আমাদের যে তৃষ্ণা, সেটা মেটানোর জন্য। বিকজ উই হ্যাভ বিন ক্রিয়েটেড ফর লাভ, কারণ আমরা ভালোবাসার জন্যই কিন্তু এখানে কি হয়েছি, তৈরি হয়েছি, আমাদেরকে তৈরি করা হয়েছে। উই হ্যাভ বিন, ঘৃণা করার জন্য নয়। উই হ্যাভ বিন ক্রিয়েটেড ইন দিস ইমেজ, অর্থাৎ তার ইমেজ, তার পরিপ্রেক্ষিতেই কিন্তু আমাদেরকে ভালোবাসার ক্ষেত্রেই আমাদেরকে তৈরি করা হয়েছে। কে তৈরি করেছেন? মহান শক্তিমান গড তৈরি করেছেন। বিকজ উই হ্যাভ বিন ক্রিয়েটেড ফর লাভ, আমরা ভালোবাসার জন্য তৈরি হয়েছি। অ্যান্ড দেন হি হ্যাজ বিকাম ম্যান টু মেক ইট পসিবল, ঠিক আছে, ফর আস টু লাভ অ্যাজ হি লাভড আস। সেই জন্য সেই ভালোবাসাটাকে বোঝানোর জন্য সে ভগবান তার নিজের ছেলেকে একজন মানুষ হিসেবে পাঠিয়েছিলেন, এবং সেই মানুষ কি করেছিলেন, সে মানুষরূপী জিসাস কি করেছিলেন, যে বিকাম ম্যান টু মেক ইট পসিবল ফর আস টু লাভ অ্যাজ হি লাভ আস। ঠিক তিনি যেমন করে ভালোবাসতেন, ঠিক আমাদেরকেও ঠিক অন্যদেরকে ঠিক সেরকম ভাবেও ভালোবাসতে হবে। দেখো এখানে তার মানে কি, জেসাস ছিলেন একজন ক্রাইস্ট, একজন ভগবান, একটা ডিভাইন একটা সোল ছিল। সে ডিভাইন সোল হওয়া সত্ত্বেও কিন্তু অ্যাজ এ রক্ত মাংস মানুষের মতো সে কিন্তু পৃথিবীতে অবতারিত হয়ে সাধারণ মানুষকে ভালোবাসতে শিখিয়েছিলেন, এবং সেই ভালোবাসার ক্ষেত্রে তাকে নিজেকে প্রাণ পর্যন্ত বিসর্জন করতে হয়েছিল, ঠিক আছে? তো সেই জিনিসটাই কিন্তু এখানে বলেছেন, তিনি এসেছিলেন, তিনি প্রাণ উৎসর্গ করেছেন, কিন্তু লোকে আমাদেরকে সেই প্রাণ উৎসর্গ বিনিময়ে আমাদেরকে ভালোবাসতে শিখিয়ে গিয়েছেন। ঠিক সেরকম ভাবে সেলফলেস একদম নিঃস্বার্থ ভালোবাসতে হবে, সেটাই বলছে। উই মেক্স হিমসেলফ দ্য হাংরি ওয়ান, আমাদের নিজেদেরকে ক্ষুধার্ত করে তুলতে হবে, ঠিক আছে? এখানে কি বলছে? উই মেক্স হিমসেলফ দ্য হাংরি ওয়ান, আমাদেরকে হি মেক্স হিমসেলফ, হি এখানে জেসাসের কথা বলেছে। জেসাস নিজেকে তৈরি করেছে, জেসাস আর কি বিভিন্ন রূপের কথা বলেছে, কারণ প্রত্যেকটা জিনিসের মধ্যেই তো ভগবান রয়েছে। তো এখানে কি বলছে? হি মেক্স হিমসেলফ হাংরি ওয়ান, সে নিজেকে একদম ক্ষুধার্ত তৃষ্ণার্ত একটা লোকে পরিণত করেছে। হি ন্যাকেড ওয়ান, নগ্ন অবস্থা লোকের মধ্যেও কিন্তু নগ্ন লোককেও দেখলে কিন্তু ভালোবাসতে হবে। অ্যান্ড দ্য হোমলেস ওয়ান, গৃহহীন, দ্য শিক ওয়ান
একদম একদম অসুস্থ, দ্য ওয়ান ইন দ্য প্রিজন, যে কারাগারে বন্দী রয়েছে সেরকম এক ব্যক্তি, দ্য লোনলি ওয়ান, একদম নির্জন একাকী একজন সেখানে, অ্যান্ড দ্য আনওয়ান্টেড ওয়ান, এক অবাঞ্ছিত কোনো এক ব্যক্তিকে। অ্যান্ড হি সেজ, এবং তিনি বলেছেন, ইউ ডিড ইট টু মি, এটা তুমি এটা তোমরা এই যে, অর্থাৎ বিভিন্ন রূপে যেখানে দেখছো, কোনো ব্যক্তি কারাগারে রয়েছে, কোনো ব্যক্তি তোমার একাকী রয়েছে, কোনো ব্যক্তি তোমার অর্ধনগ্ন রয়েছে, কোনো ব্যক্তি ভুকা রয়েছে, কোনো ব্যক্তি মানে অভুক্ত রয়েছে, এই যে বিভিন্ন রূপগুলো দেখছো, ঠিক আছে, সেই বলছে আমাদেরকে বলছে যে তোমরাই আমার যে বিভিন্ন রূপ তোমরা এইগুলোই তোমরা সৃষ্টি করেছো, অর্থাৎ এই জিনিসগুলোকেও কিন্তু তোমাদেরকে ভালোবাসতে হবে, তাই না? সেই জন্য বলছে ইউ ডিড ইট টু মি, হাংরি ফর আওয়ার লাভ, ঠিক আছে, অর্থাৎ এই ভালোবাসার প্রতি নিজেকে কি করো, হাংরি মানে হাংরি ফর, মানে ভালোবাসার ক্ষুধাটাকে আরো বাড়াতে হবে, ভালোবাসার ক্ষুধা। অ্যান্ড দিস ইজ দ্য হাঙ্গার অফ আওয়ার পুয়ার পিপল, ঠিক যেমন, এবং এটাই হচ্ছে সেই খিদে যেটা পুর, এই হতদরিদ্র লোকের প্রতি যে তোমার মধ্যে ভালোবাসাটাকে আরো সঞ্চারিত করতে হবে। দিস ইজ দ্য হাঙ্গার দ্যাট ইউ অ্যান্ড আই মাস্ট ফাইন্ড, আমরা সেই রকম ধরনের মানে ভালোবাসা কি আমরা তোমার আমার মধ্যে খুঁজতে চাই, সেই রকম ভালোবাসা কি কিন্তু ক্রিয়েট করতে হবে, যে ভালোবাসা ধনী গরিব বড়লোক মানে আগলি কুৎসিত বিউটি এই সমস্ত জিনিসগুলো দেখবে না, প্রত্যেকটা জিনিসের মধ্যে কিন্তু ভালোবাসাকে, প্রত্যেকটা একদম অপছন্দসই জিনিসের মধ্যেও কিন্তু ভালোবাসতে হবে। একজন রাস্তায় পড়ে থাকা ব্যক্তিকে দেখলেও তো কিন্তু তোমাকে তাকে ভালোবাসে, তাকে অ্যাজ এ তার মধ্যেও যে আমাদের বাড়ি থেকেই কিন্তু তৈরি করতে হবে, যেটা শুরু হবে। কেন বলেছেন দেখো কি বলেছে, আই নেভার ফরগেট অ্যান অপরচুনিটি আই হ্যাড ইন ভিজিটিং এ হোম হোয়ার দে হ্যাড অল দিস old parents of sons and daughters who have been just put them in the institution and forgotten maybe, অর্থাৎ তিনি বলছেন যে তার হয়তো কোনো এক সময় যাওয়ার একটা সুযোগ হয়েছিল, কোথায়, একটা হোমে, এখানে হোম মানে এখানে তোমার ওল্ড এজ, কোনো বৃদ্ধাশ্রমে যাওয়ার হয়তো তার সেখানে একটা কখনো একটা সুযোগ হয়েছিল, এবং তিনি সেখানে গিয়ে কি দেখলেন, দে অল মানে সেই সমস্ত বৃদ্ধ মানে মাতা পিতাদেরকে তাদের ছেলেরা এবং কন্যারা কি করেছে, তারা এই বৃদ্ধাশ্রমে রেখে চলে গেছে, ঠিক আছে, কারণ হয়তো দেখা গেল এই যে ডেলি, এটা হামেশাই হয় যে আমাদের যে বেশি ম্যাক্সিমাম দেখবে টাউনে বেশি হয়, বড় বড় টাউনে যে বড় বড় দেখবে ওল্ড এজ হোম, কেন, কারণ তাদের ছেলে মেয়ে তারা মা বাবাটা লালন পালন করেছে সযত্নে, এবং বড় হয়ে তারা কি হয়ে গেছে, যে তারা বিভিন্ন কর্মক্ষেত্রে হয়তো এমন ভাবে বিজি হয়ে গেছে যে তাদের নিজেদের ফ্যামিলি নিজের মা বাবাকে দেখার মতো কিন্তু সময় কিন্তু আর তাদের কাছে সেই সময়টুকু কিন্তু সেই নেই, ঠিক আছে, অর্থাৎ সেই ভালোবাসাটাও তাদের আস্তে আস্তে হারিয়ে গিয়েছে মা বাবার মধ্যে। তো সুতরাং তারা সেই সমস্ত ছেলে মেয়েরা সেই সমস্ত মা বাবাকে ওল্ড এজ হোমে রেখে গেছে, এবং সেই ইনস্টিটিউশনে সে কিন্তু একবার গিয়েছিল মাদার, এবং যারা সম্ভবত সে তার ছেলে মেয়েরা তাদেরকে হয়তো ভুলে গেছে। অ্যান্ড আই ওয়েন্ট দেয়ার, আমি যখন সেখানে যাই, আই স ইন দ্যাট হোম দে হ্যাড এভরিথিং, আমি যখন সেই হোমে যখন যাই সেখানে দেখি তাদের সেখানে সমস্ত রকমের সবকিছুই রয়েছে, বিউটিফুল থিংস, সমস্ত ভালো ভালো জিনিস রয়েছে, সুন্দর সুন্দর, বাট এভরিবডি ওয়াজ লুকিং টুয়ার্ডস দ্য ডোর, কিন্তু প্রত্যেকেই আমি লক্ষ্য করলাম যে দরজার দিকে তাকিয়ে বসে রয়েছে, কেন, অ্যান্ড আই ডু নট সি এ সিঙ্গেল ওয়ান, আমি একজন মানে একজনকেও আমি দেখতে পেলাম না যে কি, সিঙ্গেল ওয়ান দেয়ার স্মাইল অন দেয়ার ফেস, তাদের মুখে একজনের মুখেও কিন্তু তারা হাসি দেখতে পেলাম না, কেন, অ্যান্ড আই টার্ন টু দ্য সিস্টার অ্যান্ড আই আস্কড, এবং আমি সিস্টারকে জিজ্ঞাসা করলাম যে কেন, কি ব্যাপার, এরকম তো সবাই তো মানে মেটেরিয়াল জিনিস তো সবকিছুই রয়েছে, তো এদের মনের মধ্যে কোনো মানে হাসি খুশি নেই কেন, হোয়াট ইজ দ্যাট, কি এমন ব্যাপার, মানে ব্যাপারটা কি, হাউ ইজ ইট দ্যাট দ্য পিপল দে হ্যাভ বিন এভরিথিং হিয়ার, যদিও সে তাদের এখানে সবকিছুই রয়েছে, হোয়াই দে আর অল লুকিং টুয়ার্ডস দ্য ডোর, তবু তারা কেন দরজার দিকে তাকিয়ে বসে রয়েছে, অ্যান্ড হোয়াই আর দে নট স্মাইলিং, তারা হাসছে না কেন, ঠিক আছে, আই এম সো ইউজ টু সি দ্য স্মাইল অন আওয়ার পিপল, বলছে আমি কিন্তু আমাদের লোকেদের, অর্থাৎ আমার সান্নিধ্যে যে সমস্ত লোকগুলো থাকে তাদের মুখে সবসময় হাসি থাকে, আমি এই হাসিটা দেখতেই কিন্তু অভ্যস্ত, কিন্তু এদের মুখে তো আমি কোনো হাসি দেখতে পাচ্ছি না, ইভেন দ্য ডাইং ওয়ান স্মাইল, এবং যে মানে মারা যাচ্ছে ইভেন তার মুখেও কিন্তু আমরা হাসি দেখতে পাই,
অ্যান্ড শি সেড, এবং সে বলল, অর্থাৎ সেই সিস্টার বলল, কি বলছে, দিস ইজ নিয়ারলি এভরি ডে, এটা সবসময় প্রত্যেক দিনই হয়, কারণ দে আর এক্সপেক্টিং, তারা একটা আশা করছে, আকাঙ্ক্ষা করছে, কি যে দে আর হোপিং, তারা আশা করছে দ্যাট এ সান অর ডটার কি করবে, উইল কাম টু ভিজিট দেম, হয়তো তার যে ছেলে বা মেয়ে তাদেরকে এখানে রেখে গেছে, কিন্তু সেই তারা হয়তো তাদের সঙ্গে এসে একদিন একবার না একবার কেউ তার সঙ্গে এসে দেখা করে যাবে, এই আকাঙ্ক্ষাটাই কিন্তু সবসময় তাদেরকে মানে দরজার দিকে তাকিয়ে থাকতে মানে কি করে, ইনসিস্ট করে। তারা কিন্তু কখনোই তারা আসে না বলেই তাদের মনটা সবসময় খারাপ থাকে। দেয়ার হার্ট, ঠিক আছে, তারা হয়তো মানে তারা হার্ট হয়েছে, কারণ কি, বিকজ দে আর ফরগটেন, কিন্তু তাদেরকে ভুলিয়ে দেওয়া হয়েছে। কারা ভুলিয়েছে, ঠিক নিজের ইয়েকে, নিজের ফ্যামিলির লোকই তাদেরকে ভুলিয়ে দিয়েছে, তার ছেলে মেয়েরা তাকে ভুলিয়ে দিয়েছে। তারা তাদেরকে আর মানে তারা নিজস্ব পার্সোনাল লাইফে এতটাই বিজি যে তাদের মা বাবার খেয়াল রাখার সময় পর্যন্ত তাদের নেই, সেই জন্য। অ্যান্ড সি দিস ইজ হোয়ার লাভস কামস, এবং দেখো কোথা থেকে ভালোবাসাটা আসছে, ঠিক আছে, সেই জন্যই তিনি কি বলছে, এটা বাড়ি থেকে স্টার্ট করাই, প্রথমে এখানে এটাই স্টার্ট হলো। দ্য পভার্টি কামস রাইট দেয়ার ইন আওয়ার হোম, দ্য পভার্টি কামস রাইট দেয়ার ইন আওয়ার ওন হোম, এখানে পভার্টি মানে এই যে ভালোবাসার যে মানে কার্পণ্যতা, সেটা আমাদের নিজেদের বাড়ি থেকে কিন্তু স্টার্ট হয়েছে, সেই তাদের বাড়িতেই, আমাদের প্রত্যেকের বাড়িতে যে সেই ভালোবাসা, সেই মিঙ্গেলনেস, মানে সেই অ্যাফেকশনের ভাবটা যদি থাকে, তাহলে তাদেরকে বৃদ্ধাশ্রমে যাওয়া তো প্রয়োজন পড়ে না কারো, তাই না? তাহলে সেই দারিদ্রটা কিন্তু আমাদের বাড়িতেই রয়েছে, সেটাই বলছে। ইভেন নেগলেক্ট টু লাভ, এবং তারা কিন্তু ভালোবাসতে চায় না, কারণ তাদেরকে বৃদ্ধ বাবা মাকে ভালোবাসা, তারা মনে করে যে তাদের সেই সময়টুকু তাদের কাছে নেই, তাদের কাছে কাজটাই সব। মেবি ইন আওয়ার ওন ফ্যামিলি উই হ্যাভ সামবডি হু ইজ ফিলিং লোনলি, হতে পারে যে আমাদের নিজেদের ফ্যামিলির মধ্যে কেউ হয়তো একাকী, মানে একাকিত্ব বোধ করছে। হু ইজ ফিলিং সিক, যে হয়তো অসুস্থতা ফিল করছে, এবং হু ইজ ফিলিং ওয়ারিড, সে হয়তো কোনো ব্যাপারে সে হয়তো উদ্বিগ্নতায় রয়েছে। তো অ্যান্ড দিস আর দ্য ডিফিকাল্ট ডেজ ফর এভরিবডি, এবং এইগুলি হচ্ছে প্রত্যেকের ক্ষেত্রে একটা মানে বলা যায় যে কষ্টের দিন, এবং এই সময়ে কি দরকার, একটা ফ্যামিলি সাপোর্ট, একটা ভালোবাসা কিন্তু সবারই দরকার, কিন্তু সেই জিনিসটা কিন্তু আমাদের মধ্যে আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, নেই। আর উই দেয়ার, এখানে কি বলছে, আর উই দেয়ার, বলছে আর উই, হ্যাঁ আর উই দেয়ার, এবং আর উই দেয়ার টু রিসিভ দেম, আমরা কিন্তু এখানে রয়েছি, কারণ কি, আমরা তাদেরকে ভালোবাসা দেওয়ার জন্য এক হাত বাড়িয়ে রয়েছি, আমরা তাদেরকে, মানে কারা, এই যে মানে মাদার টেরেসা বলছে। অ্যান্ড দিস ইজ দ্য মাদার হোয়ার টু রিসিভ দ্য চাইল্ড, এবং এই হচ্ছে সেই মা, দিস ইজ দ্য মাদার, যেখানে কি হচ্ছে, দেয়ার টু রিসিভ দ্য চাইল্ড, ঠিক মা যেমন কি করে, তার শিশুকে যেমন কোলের মানে বুকে জড়িয়ে ধরে, ঠিক আছে, ঠিক সেরকম আমরাও কিন্তু কি করব, এই সমস্ত দুস্থ, যাদের যদিও তাদের সবকিছু রয়েছে, কিন্তু তারা একটা এই যে ছেলে মেয়েদের প্রতি মানে একটা দেখা করা, যা মনে একটা আকাঙ্ক্ষা, তার জন্য তারা যে দুঃখ ফিল করছে, তাদের সেই দুঃখটা কিন্তু আমরা ভুলাবার চেষ্টা করব, আমরা তাদের, কারণ তাদের দরকার কি, তাদের দরকার ভালোবাসা, আমরা তাদেরকে সেই ভালোবাসাটা কিন্তু মানে আমরা তাদেরকে সেই ভালোবাসাটা কিন্তু প্রদান করব, এই জিনিসটাই কিন্তু এখানে বলেছেন। I was surprised in the West to see many young boys and girls given to the drugs, অর্থাৎ পাশ্চাত্যের অর্থাৎ পশ্চিমের কি সমস্ত ছেলে মেয়েদেরকে দেখে সে অবাক হয়, বিব্রত ফিল করে, কারণ সেখানে বিভিন্ন ছেলেমেয়েরা যে মাদকাসক্ত, ড্রাগ, কেন, and I try to find out why, এবং আমি চেষ্টা করেছিলাম যে কেন তারা বেশি, পশ্চিমের ছেলেগুলো মাদক মানে এই ড্রাগ এই সমস্ত জিনিসগুলো বেশি নেয়, অর্থাৎ মাদকের প্রতি এত আসক্তি কেন তাদের, why is like that, কেন এমনটা হয়, and the answer was, এবং উত্তরটা এটাই ছিল, because there is no one in the family to receive them, কারণ তাদের ফ্যামিলিতে, তাদের পরিবারে তাদেরকে গ্রহণ করার মতো কেউ নেই, কারণ কি, ফাদার অ্যান্ড মাদার আর সো বিজি, কারণ বাবা মারা এতটাই বিজি, দ্যাট দে হ্যাভ নো টাইম, তাদের কাছে কোনো সময় নেই, এবং ইয়ং প্যারেন্টস আর ইন সাম ইনস্টিটিউশন, অর্থাৎ এই অল্প বয়স্কী বাবা মারা হয়তো তারা কোনো ইনস্টিটিউশন, কোথাও কোনো অফিসে কাজ করে, বা অন্য কোনো জায়গায় কোনো ফার্মে কাজ করে, অ্যান্ড দ্য চাইল্ড টেক্স ব্যাক টু দ্য স্ট্রিট, এবং ছেলেরা কি করে, এবং রাস্তায় নেমে আসে, অ্যান্ড গেটস ইনভলভ সামথিংস, এবং এই ধরনের এই সমস্ত অসামাজিক কর্মকাণ্ডে তারা কি হয়, লিপ্ত হয়ে পড়ে। উই আর টকিং পিস, আমরা শান্তি নিয়ে কথা বলছি, তাই না, এবং দিজ আর থিংস
দ্যাট ব্রেকস পিস, এবং এই সমস্ত জিনিসগুলো যারা শান্তিকে ভঙ্গ করে কি, বাট আই ফিল দ্য গ্রেটেস্ট ডিস্ট্রয়ার অফ পিস টুডে ইজ দ্য অ্যাবর্শন। কিন্তু আমি যেটা মনে করি, সব থেকে আমরা শান্তি ভঙ্গের যখন কথা বলছি, সেই শান্তির ভঙ্গের কথা কিন্তু বললেই কিন্তু সব থেকে মানে বলা যায় যে গ্রেটেস্ট, সব থেকে বড় যে এই শান্তি ভঙ্গকারী যেটা এলিমেন্ট, সেটা হচ্ছে অ্যাবর্শন, ভ্রূণ হত্যা। ঠিক আছে, বিকজ ইট ইজ দ্য ডাইরেক্ট ওয়ার্ড ডিরেক্ট কিলিং, অর্থাৎ এটা হচ্ছে একটা ডাইরেক্ট, সরাসরি একটা যুদ্ধ এবং সরাসরি এক হত্যা, এ ডাইরেক্ট মার্ডার, একটা সরাসরি একটা মানে হত্যা, বাই দ্য মাদার হারসেলফ, অর্থাৎ সেই সমস্ত মায়েরা তার নিজের ছেলেকে ডাইরেক্ট হত্যা করছে। অ্যান্ড উই রিড ইন দ্য স্ক্রিপচার, আমরা স্ক্রিপচারে অর্থাৎ বিভিন্ন রকমের ধর্মগ্রন্থে পড়েছি, ফর গড সেজ ভেরি ক্লিয়ারলি, যেখানে ভগবান পরিষ্কারভাবে বলেছে কি, ইভেন ইফ এ মাদার কুড ফরগেট হার চাইল্ড আই উইল নট ফরগেট ইউ, অর্থাৎ যদি তোমার মা, যদি সাধারণত মা তার ছেলেদেরকে ভুলে যায় না, কিন্তু এখানে দেখো এখানে কি বলেছে, যদি একটা ধর্মগ্রন্থে আমার পরিষ্কার করে লেখা রয়েছে, যদি মা যদি কোনো কারণে তার ছেলেকে যদি ভুলে যায়, কিন্তু ভগবান কিন্তু ভুলবে না। ঠিক আছে, গড কিন্তু ভুলবে না, পরম পিতা কিন্তু তার ছেলে সন্তানকে কখনো ভুলবে না, সেটাই বলেছে। আই লাভ নট ফর আই হ্যাভ কার্ভড ইউ ইন এ পাম অফ মাই হ্যান্ড, আমি আমার নিজের তালুতের কি করব, তোমাকে কার্ভ করব, তোমাকে হয়তো গঠন করব। ঠিক আছে, অ্যান্ড উই আর কার্ভ দ্য পাম অফ হিজ হ্যান্ড, এবং সেই জন্য কি হচ্ছে, আমরা হচ্ছে তার তালুতে, হাতের তালুতে কিন্তু আমরা তৈরি হয়েছি। ঠিক, সো ক্লোজ টু হিম, আমরা তার কাছে, সেই জন্য আমরা তার খুব একদম নিকটে রয়েছি। দ্যাট আনবর্ন চাইল্ড হ্যাজ বিন কার্ভড ইন দ্য হ্যান্ড অফ গড, সেই আনবর্ন মানে অর্থাৎ যে ছেলে জন্মায়নি, সেও কিন্তু কি করছে, আমাদের ভগবানের দ্বারা একটা, ভগবানের একটা সৃষ্টি। অ্যান্ড এবং দ্যাট ইজ হোয়াট স্ট্রাইকস মি মোস্ট, যেটা আমাকে সব থেকে বেদনা দেয় কি, দ্য বিগিনিং ইন দ্য সেন্টেন্স, প্রথমেই মানে বাক্যের শুরুতেই কি বলেছে, দ্যাট ইভেন এ মাদার কুড ফরগেট সামথিং ইম্পসিবল। ঠিক আছে, ফরগেট সামথিং ইম্পসিবল, একজন মা যে কিছু মানে এই জিনিসটা মানে ভ্রূণ হত্যা এটা যে করছে, এটা একটা মানে এই জিনিসটা যে ভুলে যাচ্ছে, ফরগেট সামথিং অসম্ভব, সেটা হচ্ছে অসম্ভব, কারণ বাট কিন্তু ইভেন ইফ শি কুড ফরগেট, যদি সে ভুলে যায়, অর্থাৎ সেই কথাটা বলছে, আই উইল নট ফরগেট ইউ, অর্থাৎ সে ভগবান বলছে, আমি পরম পিতা বলছে, তোমার মা যদি তোমাকে ভুলে যায়, কিন্তু আমি তোমাকে ভুলবো না। অ্যান্ড টুডে দ্য গ্রেটেস্ট মিনস, মানে আজকে বর্তমান যুগে সব থেকে মহানতম উপায় যদি বলা যায়, দ্য গ্রেটেস্ট ডিস্ট্রয়ার অফ পিস ইজ অ্যাবর্শন, সেই জন্য হচ্ছে সব থেকে এই শান্তি ভঙ্গকারী একদম সব থেকে এলিমেন্ট, মেন যে মেজর এলিমেন্ট যেটাই হচ্ছে, সেটা হচ্ছে তোমার এই অ্যাবর্শন। অ্যান্ড হু উই আর স্ট্যান্ডিং হিয়ার, এবং আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি, আওয়ার প্যারেন্টস ওয়ান্টেড আস, আর আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি কারণ কি, আমাদের বাবা মারা আমাদেরকে চেয়েছিল বলেই কিন্তু আমাদের আজকে জন্ম হয়েছে, আমরা এখানে রয়েছি। উই উড নট বি হিয়ার ইফ আওয়ার প্যারেন্টস উড ডু দ্যাট টু আস, অর্থাৎ যদি আমাদের বাবা মায়ের ইচ্ছা না হতো, ঠিক আছে, অর্থাৎ তাদের ইচ্ছার বাইরে কিন্তু আমরা এখানে জন্ম নিতে পারতাম না। আওয়ার চিলড্রেন, আমাদের সন্তানরা, উই ওয়ান্ট দেম, আমরা তাদেরকে চাই। উই লাভ দেম, আমরা তাদেরকে ভালোবাসি। বাট হোয়াট অফ দ্য মিলিয়ন্স, কিন্তু এই লক্ষ লক্ষ আরো যে শিশু আছে তাদের ব্যাপারে কি? many people are very concerned with the children of India, অর্থাৎ ইন্ডিয়ার এরকম অনেক দুস্থ শিশু আছে, অনেক পিপল কিন্তু, অনেক লোক কিন্তু এদের নিয়ে কনসার্ন, উইথ দ্য চিলড্রেন ইন আফ্রিকা হোয়ার কোয়াইট নাম্বার অফ ডাইজ, অর্থাৎ তারাও কিন্তু ঠিক মানে একইভাবে তারা আফ্রিকার বিভিন্ন শিশু নিয়ে তারা চিন্তিত, যারা ঠিক নানানভাবে মারা যাচ্ছে, কি করে, মেবি অফ দ্য ম্যালনিউট্রিশন, অপুষ্টিজনিত কারণে, আর অফ হাঙ্গার, খিদের জন্য, অ্যান্ড সো অন, আরো কত কি, আরো অন্যান্য কোনো কারণের জন্য, ডিজিজ হতে পারে, এরকম ম্যালনিউট্রিশনের পরে যে সমস্ত ডিজিজ হয়, তো এইরকম ডিজিজ জন্য অনেক মারা যাচ্ছে, সেই জন্য অনেক মানে শুধু ইন্ডিয়াও নয়, আফ্রিকারও অনেক শিশুর এই অবস্থা, সেই জন্য অনেকেই কিন্তু এই কাজটা করতে চায়, তাদের হেল্পিং হ্যান্ড কিন্তু আমাদের ক্ষেত্রে বাড়িয়ে দিতে চাই। বাট মিলিয়ন্স আর ডাইং ডেলিভারিডলি, অর্থাৎ এখানে যে সমস্ত লোক, যে সমস্ত শিশু জন্মেছে তাদের তো অবস্থা খারাপ, তাদেরকে তো অনেকেই হেল্প করতে চায়, কিন্তু তাদের ক্ষেত্রে কি, যারা মিলিয়ন্স অফ পিপল মানে ডেলিভারেডলি
কি হচ্ছে, বাই দেয়ার উইল অফ দেয়ার মাদার, অর্থাৎ মিলিয়ন মিলিয়ন লোক শিশু যারা জন্মাবার আগেই তাদের মায়ের ইচ্ছার দ্বারা কি হচ্ছে, তাদেরকে হত্যা করা হচ্ছে। অর্থাৎ মাতৃ যখন মায়ের পেটে যখন থাকছে, অর্থাৎ আনবর্ন বেবি, ভ্রূণ হত্যা যেটা বলছে সেটাকে করেছে, তার সম্পর্কে কি। অ্যান্ড দিস ইজ হোয়াট দ্য গ্রেটেস্ট ডেস্ট্রয়ার অফ পিস টুডে। এবং সেই জন্য এটা হচ্ছে আমাদের এই মানে মানে গ্রেটেস্ট, মানে সব থেকে মহানতম বলা যায় এই পুষ্টির শান্তির বিনাশক, ডেস্ট্রয়ার। বিকজ ইফ এ মাদার ক্যান কিল হার ওন চাইল্ড, কারণ কি, কারণ একজন মা যদি তার নিজের সন্তানকে মেরে ফেলতে পারে, হোয়াট ইজ লেফট টু মি, অর্থাৎ তাহলে কি আর পড়ে থাকে, কি পড়ে থাকে, যে টু কিল ইউ অ্যান্ড টু কিল মি, যে তুমি আমাকে মারলে বা আমি তোমাকে মারলাম, এতে আর কি এসে যায়, যদি একজন মাই যদি তার সন্তানকে মেরে দেয়। ইজ নাথিং বিটুইন, এদের মধ্যে আর কিছুই নেই। অ্যান্ড দিস আই অ্যাপিল ইন ইন্ডিয়া, এটাই আমি ইন্ডিয়াতে সবসময় অ্যাপিল করেছি, প্রার্থনা করেছি। আই অ্যাপিল এভরিহোয়ার, আমি সব জায়গাতে বলেছি। লেট আস ব্রিং দ্য চাইল্ড ব্যাক, আমাদের সেই শিশু ফিরিয়ে দাও, অর্থাৎ অ্যাবর্শন না করে, ভ্রূণ হত্যা না করে তাকে জন্ম দাও। তাকে তোমরা যদি হয়তো সামাজিক বিভিন্ন কারণের জন্য হয়তো আনম্যারিড কোনো ওমেনের বাচ্চা হলো, তো সেখানে সামাজিক লোকচক্ষুর ভয়ে অনেকে কি করে, রাস্তায় ফেলে দেয়, হ্যাঁ, বিভিন্ন জায়গায় ডাস্টবিনে ফেলে দেয়, এরকমও দেখা যায়। ঠিক আছে, সুতরাং এই জিনিসগুলো কিন্তু বলছে করবে না, তোমরা আমাদের কাছে এসো, আমরা তাদেরকে, তোমরা না নিতে পারলে আমরা তাদেরকে নেবো। ঠিক আছে, সেই জিনিসটাই বলেছে, চাইল্ড ব্যাক। অ্যান্ড দিস ইজ দ্য ইয়ার বিং দ্য চাইল্ডস ইয়ার, অর্থাৎ এটা হচ্ছে একদম শিশু মানে বৎসর, ইয়ার। এবং হোয়াট উই হ্যাভ ডান ফর দ্য চাইল্ড, কিন্তু আমরা এই শিশুদের জন্য সারা বছর ধরে কি করলাম। অ্যাট দ্য বিগিনিং টু দ্য ইয়ার আই টোল্ড, আমি বছরের শুরুতেই আমি কিন্তু বলেছিলাম, আই স্পোক এভরিহোয়ার অ্যান্ড সেড, আমি প্রত্যেকটা জায়গায় আমি বলেছিলাম, কি বলেছিলাম, লেট আস মেক দিস ইয়ার দ্যাট উই মেক এভরি সিঙ্গেল চাইল্ড বর্ন, অর্থাৎ আমরা এই বছরটাকে এমন ভাবে তৈরি করি যেমন এমন একটা অপরচুনিটি দিতে পারি যেন প্রত্যেকটা শিশু যেন জন্মগ্রহণ করতে পারে, অ্যান্ড আনবর্ন, অজন্মেয় শিশুরাও, এবং আনওয়ান্টেড, তারাও যেন এখানে জন্ম নিতে পারে। অর্থাৎ এই ভ্রূণ হত্যার ক্ষেত্রে কিন্তু স্ট্রংলি তিনি অপোজ করছেন। অ্যান্ড টুডে ইজ দ্য এন্ড অফ দ্য ইয়ার, অর্থাৎ 10ই ডিসেম্বর নোবেল পাচ্ছে, তাই ডিসেম্বর মাস তো শেষ হয়ে যাচ্ছে, সেই জন্য বলছে আজকে আমাদের যে বছরে আমরা লাস্টে চলে এসেছি। হ্যাভ উই রিয়েলি মেড দ্য চিলড্রেন ওয়ান্টেড, অর্থাৎ আমরা সত্যিকারই কি করতে পেরেছি, মেড দ্য চিলড্রেন ওয়ান্টেড, আমরা সেই কাঙ্ক্ষিত শিশুকে, সেই সমস্ত শিশুকে কাঙ্ক্ষিত করতে পেরেছি, চাহিদাটাকে। আই উইল গিভ ইউ সামথিং টেরিফাইং, আমি তোমাকে কিছু একটা ভীতি প্রদর্শন, মানে যেটা দেখে তুমি শক খেয়ে যাবে, এরকম একটা কিছু একটা বলছি, মানে কোনো একটা ব্যাপার বলছি। কি, উই আর ফাইটিং অ্যাবর্শন বাই দ্য অ্যাডাপ্টেশন। দেখো এখানে তোমরা ওই যে বললাম, আমরা ফাইটিং কি করছি, অ্যাবর্শনের সাথে ফাইটিং কিভাবে হচ্ছে, মানে অ্যাডাপ্টেশনের, তাকে গ্রহণ করে নেওয়ার মধ্যে। উই হ্যাভ সেভ থাউজেন্ডস অফ লাইফস, আমরা হাজার হাজার জীবন কিন্তু বাঁচিয়েছি। উই হ্যাভ সেন্ড ওয়ার্ডস টু দ্য ক্লিনিক্স, আমরা বলে রেখেছি বা আমরা বার্তা পাঠিয়ে রেখেছি কোথায়, ডাক্তারখানায়, হসপিটালে, পুলিশ স্টেশনে, এবং কি, প্লিজ ডোন্ট ডেস্ট্রয় দ্য চাইল্ড, আমরা এই সমস্ত জায়গায় বলে রেখেছি যে যেন কোনো শিশুকে নষ্ট করবে না। ঠিক আছে, উই উইল টেক দ্য চাইল্ড, আমরা সেই সন্তানটাকে নেব। সো এভরি আওয়ার অফ আওয়ার ডে অ্যান্ড নাইট ইজ অলওয়েজ সামবডি। ঠিক আছে, এবং উই হ্যাভ কোয়াইট এ নাম্বার অফ আনওয়ান্টেড মাদার্স, এবং আমাদের কিছু মানে মাদারও কিন্তু রয়েছে, আনওয়েডেড মাদার, অবিবাহিত পুরুষও মানে মহিলাও কিন্তু রয়েছে। টেল দেম, এবং তাদেরকে বলো, অবিবাহিত মহিলা তাদেরকে বলো, টেল দেম কাম, তাদেরকে আসতে বলো। উই উইল টেক কেয়ার অফ ইউ, আমরা তাদেরকে কি করব, যে আশ্রয় দেবো। এরকম হয় না, এটা একটা সামাজিক একটা স্টিরিওটাইপ থাকে যে সমাজে অবিবাহিত মহিলা যদি প্রেগনেন্ট হয়ে যায়, একটা সামাজিক একটা কুৎসা কেলেঙ্কারি একটা সবসময় লেগেই থাকে, তাকে কেউ একসেপ্টই করতে চায় না। ঠিক আছে, অর্থাৎ তার কাছে একটা বেঁচে থাকাটাই একটা দায় হয়ে যায়। তো এইরকম একজন সোশ্যাল যে কন্ডিশন, তাদেরকে পরিত্রাণ করার জন্য তিনি একটা অ্যাপিল করেছেন, যে সব জায়গাতে তিনি বলে রেখেছেন যে এরকম কেস যেন না হয়, সেই সমস্ত মানে আনওয়েডেড মাদারদের ক্ষেত্রেও কিন্তু রাজি, মানে কি বলে, তোমার আশ্রয় দিতে কিন্তু মাদার রাজি রয়েছে। সেই জন্য বলছে টেল দেম কাম, এবং উই উইল টেক কেয়ার অফ ইউ অ্যান্ড উই উইল টেক দ্য চাইল্ড ফ্রম ইউ, আমরা তোমার কাছ থেকে সেই সন্তানকে নেবো। অ্যান্ড উই উইল গিভ এ হোম ফর দ্য চাইল্ড,
এবং আমরা কি দেবো, সেই ছেলেকে একটা গৃহ দেবো, গৃহ মানে তার গৃহে স্থান দেবো। অ্যান্ড উই হ্যাভ এ ট্রিমেন্ডাস ডিমান্ড ফর দ্য ফ্যামিলিজ হু হ্যাভ নো চিলড্রেন, কারণ তাছাড়া আমাদের কাছে বহুত মানে এমন ডিমান্ড রয়েছে, প্রচুর ডিমান্ড চাহিদা রয়েছে, যে সমস্ত ফ্যামিলিতে হয়তো বাচ্চা হয়নি, ঠিক আছে, তারা কিন্তু অ্যাডাপ্ট করতে পারে বাচ্চা। ভেরি হু হ্যাজ নো চিলড্রেন, হ্যাঁ, হোয়াট ইজ দিস ব্লেসিং অফ গড ফর আস অ্যান্ড অ্যান্ড অলসো, এবং সর্বদা উই আর ডুইং অ্যানাদার থিং, এবং সবসময় আমরা অন্য জিনিস করছি, কি করছি, থিং হুইচ ইজ ভেরি বিউটিফুল, এবং আমরা যেটা খুব এক সুন্দরময় একটা জিনিস কিন্তু আমরা করার সবসময় চেষ্টা করছি। অর্থাৎ তোমরা যে সন্তানকে তোমরা কি হচ্ছ, মানে যে ম্যারেড যে গার্ল, যে কি বলবো, আনম্যারিড যে মানে আনওয়েডেড যে মাদার রয়েছে, হয়তো তাকে তো কেউ হয়তো সামাজিক দিক থেকে সে হয়তো বহিষ্কৃত হয়েছে, ঠিক আছে, সেই জন্য সে হয়তো সে ছেলেটাকে হয়তো কোথাও ফেলে দিচ্ছে বা ভ্রূণ হত্যা করছে বা মেরে দিচ্ছে, কিন্তু বলছে সেই ছেলেটাকে তুমি মারবে না, ঠিক আছে, সেই ছেলেকে তুমি দরকার পড়লে তুমি এসো, তোমাকে আমরা আশ্রয় দেবো, তোমার ছেলেকেও আশ্রয় দেবো। কারণ এমন অনেক ফ্যামিলি রয়েছে যাদের ভগবানের আশীর্বাদে তাদের বাড়িতে সন্তানই হয়নি, সুতরাং তারা তাকে সেই সন্তানকে নিয়ে মানে সযত্নে লালন পালন করে তাকে বড় করে দিতে পারে, তারা তাদের ফ্যামিলি পরিচয় তাদেরকে দিতে পারে, সেই জিনিসটা বলেছে বিউটিফুল। অ্যান্ড উই আর টিচিং আওয়ার বেগার্স, আমরা আমাদের ভিক্ষুকদিকে শেখাচ্ছি, আওয়ার লেপ্রসি পেশেন্ট, আমাদের যে কুষ্ঠরোগ যেটা হয়, সেই কুষ্ঠরোগের পেশেন্টদেরকে আমরা শেখাচ্ছি, আওয়ার স্লামস ডুয়েলার, আমাদের বস্তিবাসীদের শেখাচ্ছি, কি আওয়ার পিপল অফ দ্য স্ট্রিট, আমাদের পথচারী লোকেদের যারা রাস্তায় পড়ে থাকে তাদেরকে শেখাচ্ছি, দ্য ন্যাচারাল ফ্যামিলি প্ল্যানিং, এই যে প্রাকৃতিক ফ্যামিলি যে পরিকল্পনা, সেই ব্যাপারটা নিয়ে আমরা কিন্তু সবাইকে শেখাচ্ছি।